ভয় লেগেছিল যে প্রথমে বিদেশ যাবে? না, ভয় করেনি। তার কারণ যে তার আগেও পিএইচডি চলাকালীনও তখনও আমরা বিভিন্ন কনফারেন্স ইত্যাদি অ্যাটেন্ড করতে বিদেশে গেছি, সেটা মোস্টলি ইউরোপে। মানে ইটালি বা জার্মানি আমরা কিন্তু সামনে না পৌঁছেও অনেকখানি চিনি। ইংল্যান্ডেও তখন পিএইচডির সময় ডারহাম ইউনিভার্সিটিতে কিছুদিন ভিজিট করেছিলাম, এক অধ্যাপকের সঙ্গে কাজ করেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমার মনে হয়েছিল এ তো আমার চেনা জিনিস, জানা জিনিস, আমি বইতে যা পড়েছি, ছবিতে যা দেখেছি, আমি সামনাসামনি দেখছি। কিন্তু কোরিয়াতে গিয়ে যেটা হলো, আমার মনে হলো আমার কাছে একটা সম্পূর্ণ অন্য পৃথিবী খুলে যাচ্ছে। যে এই দূরপ্রাচ্যের দেশগুলো, জাপান, চীন বা কোরিয়া, এগুলো তো মানে সাংস্কৃতিক দিক থেকে ভারতের অনেক কাছে। আমরা তো একটা কমন ইতিহাস এক অর্থে শেয়ার করি। ধরো বৌদ্ধ ধর্ম ভারত থেকে যখন এই দূরপ্রাচ্যের দেশগুলোতে গেছে, তার প্রভাব এখনও রয়েছে। ফলে কোরিয়াতে গিয়ে আমি দেখছি যে পাহাড়ের মাথায় প্রাচীন সব বৌদ্ধ মন্দির, প্রচণ্ড পুরনো, সেখানে অন্যরকম তাদের যে আরতি হচ্ছে, তাদের যেরকম পাহাড়ের গায়ে খোদাই করা বুদ্ধের মুখ। তখন আমার অদ্ভুত একটা মনে হচ্ছে যে এটা তো একরকম আমার আত্মীয় দেশ। আমি যে সাংস্কৃতিক জায়গায় বড় হয়েছি তার সঙ্গে আমি এটাকে খুব কানেক্ট করে নিতে পারছি। কিন্তু সেটা আমার ওই দেশে পৌঁছানোর আগে আমার জানা ছিল না যে এটা আমার জন্য অপেক্ষা করে আছে। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে।